হ্যালো এভরিওয়ান, জাদু কিট ই-লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে আসছি। অলরেডি দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আমি ডেভেলপ করেছি আমাদের একজন ক্লায়েন্টের জন্য। তো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটি করেছি। এখানে আ ৩ টি প্রধান ফিচার। এটি হচ্ছে ব্লাড ম্যানেজমেন্ট সিস্টেম রাখা হয়েছে। এরপরে হচ্ছে যতগুলো ওয়ার্কার থাকবে সেটি রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই ওয়েবসাইটটি পরিচালনা করার জন্য যে ডিরেক্টর রয়েছে তাদের একটি অপশন রয়েছে। তো এটি হচ্ছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফাউন্ডেশনের একটি ওয়েবসাইট। তো এখানে আমি একটি ফিচার আপনাদের না দেখালেই নয়। এখানে হচ্ছে এটি কিন্তু কাস্টম ভাবে তৈরি করা হয়েছে। যদি আমি লগ ইনে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাচ্ছে। আসলে এটি আপনাদের কাছে এরকম সিম্পল মনে হতে পারে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন। আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এই যে ওয়েবসাইটটি পরিচালনা করার জন্য ক্লায়েন্ট ডিরেক্টর তৈরি করবেন এবং ডিরেক্টরদেরকে নির্দিষ্ট জেলা বা উপজেলার দায়িত্বে দেওয়া হবে এবং যত শ্রমিক রেজিস্ট্রেশন করবে সেই শ্রমিকদেরকে এইখানে যে ডিরেক্টররা থাকবে সেই ডিরেক্টররা কিন্তু সেই শ্রমিকদের অ্যাপ্রুভ করবে। এরকম একটি অপরচুনিটি দরকার ছিল এবং শুধু এখানেই সমাপ্তি নয়। এখানে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা একটু ভিন্ন, যে ক্লায়েন্ট কোটা সিস্টেম করেছে যে আসলে এখানে ধরেন একজন ডিরেক্টরকে 50টি কোঠা দেয়া হলো। তো সেই ডিরেক্টর 50টি কোঠা পর্যন্ত এই ওয়ার্কারদেরকে অ্যাপ্রুভ করতে পারবে এবং এই ডিরেক্টরকে নির্দিষ্ট ক্যাটাগরির উপরে পোস্ট দেয়া জন্য ক্ষমতা দেয়া হয়েছে। তারা অতটুকু পারমিশনই পাবে। তো যাই হোক, আমি সরাসরি একে রেজিস্টার প্যানেলে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেলাটা আগে থেকে নির্ধারণ করে দেওয়ার একটা অপরচুনিটি রয়েছে। তো ধরেন এখানে থেকে কোনো ওয়ার্কার যদি এখান থেকে রেজিস্ট্রেশন করে, ধরেন ওই ব্যক্তি বরগুনা জেলা, তাহলে এইখানে বরগুনা জেলার দায়িত্বে যে ডিরেক্টর রাখা হয়েছে ওনার আন্ডারে এই অ্যাপ্লিকেশনটি পেন্ডিং অবস্থায় পড়ে থাকবেন এবং উনি অ্যাপ্রুভ করতে চাইলে অ্যাপ্রুভ করতে পারবেন এবং এই ডিরেক্টরদেরকে একটি সীমানার ভিতরে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, তাহলে আমি একটি ডামি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডিরেক্টর তৈরি করা হয়েছে যাতে আপনাদেরকে এই বিষয়টা দেখাতে পারি। তো অনেকে মনে করেন বা অনেকেই বলে থাকেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কাস্টম ভাবে কোনো ফিচার যুক্ত করতে চাইলে যুক্ত করা যায় না। হ্যাঁ, এটি আসলে ভুল। আপনারা দেখবেন ডিফল্ট ভাবে একটি ওয়ার্ডপ্রেসে যখন লগ ইন করা হয় তখন দেখবেন যে এখানে ড্যাশবোর্ডের সেটআপ গেটআপ এখানে এরকম থাকে না। আপনারা খেয়াল করে দেখুন, আমার ক্লায়েন্টের কিন্তু প্রধান রিকোয়ারমেন্টটা ছিল যে কোটা ভিত্তিক। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার এপ্রুভ করার কোটা 10টি এবং উনি এপ্রুভ যতগুলো করবে এখানে এবং অবশিষ্ট আছে একটি, মানে 10টি এবং এটি গ্রিন সাইন এবং এখানে গ্রিন সাইন দিয়ে এখানে মেনশন করা হয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এখানে ইউজারে যদি আমরা যাই, খেয়াল করে দেখবেন এইখানে ধরেন একজন শ্রমিক রেজিস্ট্রেশন করলো বরগুনা জেলার আন্ডারে। তো ওনাকে যেহেতু বরগুনা জেলারই ডিরেক্টর বানানো হয়েছে এবং আর একটা মজার ফিচার হচ্ছে যেমন এখানে দেখেন আমার ক্লায়েন্ট অলরেডি 3 জন ডিরেক্টর নির্ধারণ করেছেন। তো আমি হস্তান্তর করার সাথে সাথে 3 জন ডিরেক্টর উনি নির্ধারণ করেছেন। তো এই যে ডিরেক্টর উনি চাইলে অন্য ডিরেক্টরদেরকে দেখার কিন্তু সুযোগ নাই। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শুধু অ্যামাউন্ট যে 3 জন ডিরেক্টর আছে, কিন্তু এদেরকেও লিমিটেশনের ভিতরে রাখা হয়েছে। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা এভাবেই কাস্টমই ছিল।
তো উনি হচ্ছে এখানে যদি কোনো শ্রমিক রেজিস্ট্রেশন করে এবং সেটি বরগুনা জেলার আন্ডারে হয় বা যে জেলারই আন্ডারে হোক না কেন, সেক্টর ওয়াইজ সেই জেলার ডিরেক্টরের আন্ডারে এই অ্যাপ্লিকেশনগুলো এখানে পেন্ডিং অবস্থায় থাকবে, মানে এখানে থাকবে। যখন এখান থেকে অ্যাপ্রুভ বা রিজেক্ট বা ডিনাইড করবে, ধরেন রিজেক্ট করে দিল, তখন কিন্তু এটি আসলে এই ডিনাই লিস্টে চলে যাবে এবং তখন এই লিস্টটা উনি দেখতে পারবে। তার মানে এই যে ডিরেক্টর, ওনাকে শুধু এই যে পেন্ডিং এবং কয়টা অ্যাপ্রুভ করেছে এবং কয়টা ডিনাইড করেছে, এই তিনটি বিষয়ে দেখতে পাবে এবং উনি এই তিনটা বিষয়ে কন্ট্রোল করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পোস্টে যদি আমরা যাই, এখান থেকে পোস্টের টাইটেল দিতে পারবে এবং এইখানে এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির আন্ডারে ওরা পোস্ট দিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু পোস্ট রয়েছে, মিডিয়া নামে একটি ফিচার রয়েছে এবং ইউজার বলতে এখানে ওনার ইউজার কন্ট্রোলের জন্য যতটুকু দরকার অতটুকুই পাবে এবং এটা কিন্তু কলাপস মেনু এভাবে করতে পারবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন অনেকে যারা মনে করেন যে আসলে কাস্টম ভাবে ওয়ার্ডপ্রেস মানেই যে লিমিটেড কিছু বিষয়টি আসলে এমন নয়। আপনারা যেভাবে চাবেন সেভাবেই আসলে কাস্টম ভাবে আমরা ওয়েবসাইট তৈরি করে দিয়ে থাকি। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একজন ক্লায়েন্ট যেভাবে চায় ঠিক সেভাবেই আমরা কিন্তু আসলে আমাদের ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করি। তো এখন কাজ হচ্ছে এই ওয়েবসাইটটি ব্যবহারের জন্য উন্মুক্ত। এটি আমার যে ক্লায়েন্ট উনি ওনার মতো করে পরিচালনা করতে পারবে। ওনাকে ইউজার আইডি এবং লগ ইন ডিটেলস এভরিথিং, মানে সকল কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। ওনার মতো করে উনি এটি পরিচালনা করতে পারবেন। তো আপনাদের বিষয় হচ্ছে আপনাদের এনজিও ম্যানেজমেন্ট ওয়েবসাইট কিংবা স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট, যত প্রকারের ওয়েবসাইটই প্রয়োজন অনুভব করেন কিনা, আমাদের মাধ্যমে চাইলে ওয়েবসাইট করতে পারেন। তো যাই হোক, এটি আজকে করেছি আমরা। এই ওয়েবসাইটটি আমরা করেছি এবং এখান থেকে লগ আউট করে দিচ্ছি। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ।